এর আগের দিন 8 অঙ্ক দেখিয়েছিলাম, সরল 7 আর 8। আজকে দেখো কি বলেছে, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ার সমান স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যা মালাগুলিকে পূর্ণবর্গাকারে প্রকাশ করো। কি দেয়া আছে, নাইন এক্স স্কয়ার প্লাস 9/25y স্কয়ার মাইনাস 18x/5y। তাহলে 9x স্কয়ারকে আমরা লিখতে পারি 3x তার হোল স্কয়ার। 3x এর 3 তিরিকে 9x স্কয়ার হচ্ছে মাইনাস 2 ইন্টু 3x 2ab মানে হচ্ছে 3 5, তাহলে দেখো 3 3 18x/5y হলো, প্লাস এটাকে লিখতে পারি 3/5y তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান লিখতে পারি 3x মাইনাস 3/5y তার হোল স্কয়ার। আচ্ছা, 4 এর অঙ্কটা দেখো কি বলেছে, p স্কয়ার বাই কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার বাই পি স্কয়ার মাইনাস 2। তাহলে এটাকে লেখা যায় p বাই কিউ তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু p বাই কিউ ইন্টু কিউ বাই পি প্লাস কিউ বাই পি তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে p বাই কিউ মাইনাস কিউ বাই পি তার হোল স্কয়ার। এইভাবে সব অঙ্ক করব। আচ্ছা, এবার দেখো নিচের সংখ্যাওয়ালাগুলিকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। প্রথম অঙ্ক বলছে 391 ইন্টু 409। দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। 409 কে লেখা যায় কি 400 প্লাস 9 ইন্টু 400 মাইনাস 9। 400 প্লাস 9 400 মাইনাস 9। 400 প্লাস 9 মানে 409, 400 থেকে 9 গেলে 391। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটাকে লিখতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। দুটি বর্গের অন্তররূপে হলো। তারপর একটা দেখো 4x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। এটা যদি 4x মাইনাস 3y হতো তাহলে মানে সহজেই a প্লাস বি ইন্টু a মাইনাস বি 4x স্কয়ার মাইনাস 3y তার হোল স্কয়ার করে দেওয়া যেত, কিন্তু তা তো হলো না। এটাকে তাহলে ভাঙছি এবার। 4 দুগুণ 8 8x স্কয়ার প্লাস 3 দুগুণ 6 6xy মাইনাস 12xy মাইনাস 9y স্কয়ার। তাহলে 8x স্কয়ার মাইনাস 6xy মাইনাস 9y স্কয়ার। এবার 8x স্কয়ারকে লিখছি 9x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 6xy প্লাস 9y স্কয়ার। 8 কে ভাঙে 9x স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে 8x স্কয়ার হলো, একসাথে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। তাহলে এটাকে লেখা যাচ্ছে 3x তার হোল স্কয়ার, আর এটাকে লেখা যাবে x প্লাস 3y তার হোল স্কয়ার। তাহলে দুটো বর্গের অন্তররূপে হয়ে গেল। তারপরের অঙ্ক দেখো বলছে উৎপাদকের বিশ্লেষণ। খুব সহজ। একটু বুঝে করলে প্রত্যেকটা অঙ্ক খুব সহজ। 2 এর অঙ্কটা দেখো 25x স্কয়ার
মাইনাস 1/9 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এটাকে লেখা যাবে 5x তার হোল স্কোয়ার, তাহলে 25 মাইনাস 1/3 ওয়াই জেড হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হলো তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। 3 অঙ্কটা দেখো কি বলেছে, 7ax স্কোয়ার প্লাস 14ax প্লাস 7a। প্রত্যেকটার মধ্যে দেখো 7 এ আছে, তাহলে আমি 7 এ আগে কমন নিলাম। তাহলে এখানে থাকলো x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তাহলে 7a থাকলো x প্লাস 1, এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই হয়ে গেল। তো সব অঙ্কই খুব মন দিয়ে করলে দেখবে খুব সহজেই হয়ে যাচ্ছে। তোমরা অঙ্ক করবে, অসুবিধা হলে আমাকে জানাবে কমেন্টসে, আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব।